আপনি তো অনেক ধরনের মানুষকে নিয়ে কাজ করেন। আপনি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করেন। সেখানে একটা বিষয় দেখা যায় যে আপনাকে অনেক মানুষের কাছাকাছি থাকতে হয়। নির্বাচনী ইশতেহারে কি সবসময় মানুষের কথা বলা থাকে বা মানুষের যে সাফারিংস দুর্ভোগগুলো আছে সব কথা কি নির্বাচনী ইশতেহারগুলোতে থাকে? আসলে ইশতেহারগুলো যদিও তৈরি করা হয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে, তারা আ নিজের এলাকার সমস্যা বা বাস্তবতার আলোকে ইশতেহারগুলা তৈরি করেন একেকটা দল। কিন্তু এগুলা সবগুলা আসলে বাস্তবতার সাথে মিল থাকে না। হয়তো কিছুটা মিল থাকে, তো সেটাও আসলে বাস্তবায়ন হয় না। মাঠের মানুষ কি চায়, কি চিন্তা করে, এটা আসলে মাঠের মানুষের সাথে কথা বলে ইশতেহারগুলা তৈরি করা উচিত। আমি মনে করি নির্বাচনী ইশতেহার তৈরি করার আগে একদম রুটে যাওয়া উচিত। কারণ আমরা আমাদের দেশটা দরিদ্র দেশ। দরিদ্র দেশ এবং এই দরিদ্র মানুষের চাহিদাকে মাথায় রেখেই ইশতেহারগুলা তৈরি করা উচিত। আরেকটা বিষয় আপনি বলবেন সেটা হচ্ছে ক্ষমতার সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য আপনি কতখানি দেখেছেন? ক্ষমতার সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য আসলে আমাদের দেশে তো আ ক্ষমতায় যাওয়ার আগে যিনি প্রার্থী থাকেন উনি সাধারণের চেয়েও অনেক বেশি সাধারণ থাকেন। তো ক্ষমতায় গেলে তো উনি আ মানে অতি মহামানব হয়ে যান। তো সাধারণ মানুষ আসলে সর্বকালেই সাধারণ। ওরা আসলে সর্বকালেই ওরা নিগৃহীত। আমি বলব যে ওরা আসলে মানে আ সত্যি কথা যেটা, এখানে একজন প্রার্থী আসলে আ ভোটের পরে উনি চিন্তা করে যে উনার আশপাশের চাটুকার আর উনাকে নিয়ে চিন্তা করে। সাধারণ পাবলিকের কথা আমার মনে হয় না কখনোই চিন্তা করে। কারণ আমি আ বিগত দিনে অনেকগুলো নির্বাচন দেখেছি। আ ব ধরেন জি আ ব ঘুরিয়ে ফিরিয়ে প্রার্থী ১ জন বা ২ জনই ক্ষমতায় আসেন। তো উনারা আসলে কখনোই আর সাধারণ মানুষের কথা চিন্তা করেন না। উনারা আসলে আশপাশের চাটুকার আর উনাদের কথাই চিন্তা করেন।